কতক্ষণ এভাবে বসে থাকবো বলতো স্কুলে এসে? স্যার কি স্কুল ভুলে গিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে গেছে? আরে গজা, তুই কি বলছিস? চুপ করে বস, আর কিছুক্ষণের মধ্যে স্যার চলে আসবে তো। আরে গজাকে চুপ করিয়ে কি হবে? গজা তো ঠিক কথাই বলেছে। আমরা কখন থেকে এসে বসে আছি, এখনো পর্যন্ত স্যারের দেখা নেই। এই সবাই চুপ কর, ওই দেখ স্যার আসছে। আরে আমাদের না বলে তুই চুপ করে বস, তুই ক্লাসের মধ্যে সব থেকে বেশি ফটর ফটর করিস। ফটর ফটর করি কিন্তু পড়া ঠিকঠাক করে আনি কিন্তু। আরে আমার আজ কি হবে রে, আমি তো পড়া কিছুই করে আনিনি। কালকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ঠান্ডা ওয়েদার ছিল, ওই জন্য তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা পড়াও তো করা হয়নি। এই চুপ করে বস, স্যার এসে গেছে কিন্তু। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ব্যাড মর্নিং স্যার, আমরা কেউ ভালো নেই। কেন রে, তুই ব্যাড মর্নিং কেন বলছিস? তোর আবার কি হলো? স্যার, মনে হয় আপনার এই চাকরিটা ছেড়ে দেওয়া দরকার। কেন এই কথা বলছিস কেন? কারণ স্যার আপনি মাস্টার হওয়ার যোগ্যই নন। কটা বাজছে একবার দেখুন। কেন আমি একথা বলছি তাহলেই বুঝতে পারবেন। কি বিচ্ছু কি বিচ্ছু? তাহলে তোরাও আজ থেকে পড়াশোনা বাদ দিয়ে ছাগল চড়াবি যা। তোরাও কিন্তু স্টুডেন্ট হওয়ার যোগ্য নস। কেন স্যার আমাদেরকে এই কথা হঠাৎ বলছেন কেন? আমরা তো ঠিকঠাক টাইমে স্কুলে আসি। আর এই স্কুলে আসা শুধু টাইম মেনটেন করলেই হয় না, যে পড়াগুলো লেখাগুলো দিই সেগুলো ঘরে থেকে করে আনতে হয়, তবেই ঠিকঠাক স্টুডেন্ট হওয়া যায়। তোরা তো পড়া লেখা কিছুই করে আনিস না। কেন স্যার, কে বললো আমরা পড়ালেখা কিছু করে আনি না? আমি নিশ্চয়ই লিখে আনি। কি লিখে নিয়ে আসিস দেখা দেখি আমায়। স্যার সেটা আপনাকে দেখানোর হলে দেখিয়েই দিতাম। আমি না টিঙ্কির জন্য প্রেমপত্র লিখে নিয়ে আসি। শয়তান ছেলে, কি বিচ্ছু কি বিচ্ছু, তুই স্কুলে এসব করতে আসিস? স্যার আমি কিন্তু স্কুলে কিছু লিখে নিয়ে আসি না। কিছু লিখে নিয়ে আসি না মানে কি বলতে চাইছিস তুই? স্যার আমি প্রেমপত্র লিখে নিয়ে আসি না, এটাই বলছি। আরে কেন লিখে নিয়ে আসিস না? অবশ্যই লিখে আনবি, তুইও কাউকে দেখে একটা প্রেমপত্র দিবি। আসলে স্যার আমার প্রেমপত্র দেওয়ার মতো কেউ নেই তো, তাই লিখে নিয়ে আসি না। আপনার কি কোনো মেয়ে আছে বলুন, তাহলে আমি তাকে গিয়ে প্রেমপত্রটা ধরিয়ে দেবো। কি শয়তান বিচ্ছু ছেলে রে বাবা, তোকে এমন মার মারবো না তোর মধ্যে আর তোর প্রাণই থাকবে না। কেন স্যার, প্রাণ থাকবে না তো কোথায় যাবে? তোকে আমি এমন মার মারবো তোকে পুরো মরাই দেবো। বল, আর কি কেউ আছিস এর মতো বিচ্ছু ছেলে যে মার খাবি? স্যার আমি আছি, কিন্তু আমি স্যার খাই না, পান করি। কি পান করিস? স্যার আপনি এত বড় হয়েছেন, আপনার বোঝার ক্ষমতা নেই আমি এই বয়সে কি পান করব। কি বিচ্ছু ছেলে রে বাবা, কি সব পান করার কথা বলছে? আরে স্যার আমি তো জল পান করার কথা বলছিলাম, আপনি কেন উল্টাপাল্টা ভাবছেন? স্যার আপনার কি ওইসব চলে নাকি? শুধু শুধু আমাদের মতো বাচ্চা ছেলেগুলোকে স্যার আপনি দোষ দিচ্ছেন। কি বললি? তোরা বাচ্চা? তোদের মুখ দেখে কি মোটেও মনে হয় তোরা বাচ্চা? তাহলে স্যার আমরা কি? তোরা সব এক একটা শয়তান ছেলে। স্যার আপনার মুখ দেখেও তো আপনাকে মানুষ বলে মনে হয় না। কি বললি শয়তান ছেলে, কি বললি? তাহলে কি মনে হয় আমার মুখ দেখে? স্যার আপনার মুখ দেখে মনে হয় আপনি একটি দামড়া ভল্লুক স্যার, দামড়া ভল্লুক। কি বললি কি বললি? তোর সাহস তো কম নয় দেখছি। আমার কি মনে হচ্ছে জানিস, তোদের সবগুলোকে নিয়ে গিয়ে না জলের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলেই বুঝতে পারবি। স্যার আমি তো জলের মধ্যে ডুবিয়ে রাখি। কি ডুবিয়ে রাখিস তুই জলের মধ্যে? স্যার বাদাম ডুবিয়ে রাখি জলের মধ্যে। স্যার বাদাম খেলে কি হয়? বাদাম খেলে যাদের বুদ্ধি নেই তাদের মাথা থেকে বেশি বেশি করে বুদ্ধি সৃষ্টি হয়। তাহলে স্যার আপনি বেশি বেশি করে বাদাম খান। কি বিচ্ছু ছেলে রে, তার মানে তুই কি বোঝাতে চাইছিস আমার মাথায় বুদ্ধি নেই? স্যার আপনাকে দেখে তো তাই মনে হয় আমাদের। আরে গাধাগুলো সব, আমার মাথায় যদি না থাকতো বুদ্ধি আমি কি আর মাস্টার হতে পারতাম? স্যার মাস্টার আপনি যদি না হতেন তাহলে কি হতেন স্যার? পায়খানা পরিষ্কারওয়ালা। কি বললি বিচ্ছু ছেলে? কেন রে, পায়খানা পরিষ্কারওয়ালা কেন হতাম? কারণ স্যার আপনার মুখটা পুরো পায়খানার মতো দেখতে। ওরে বাবা, তুই তো খুব বিচ্ছু দেখছি। এই তোরা কেউ ওর সাথে মিশবি না, তাহলে তোরাও কিন্তু ওর মতো খারাপ ছেলে হয়ে যাবি। চল তোদেরকে এবার কিছু প্রশ্ন করি, দেখি কে উত্তর দিতে পারিস, কে কে পড়া করে এনেছিস। হ্যাঁ স্যার বলুন স্যার। আচ্ছা, তোদের মধ্যে তো সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনিস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ভালো কাজের উদাহরণ দে দেখি। কি রে, কি হলো? সবাই মাথা ঝুঁকিয়ে দিলি যে? উত্তর দে দেখি, কে কি পড়া করে এনেছিস। স্যার আমি বলবো। হ্যাঁ বল দেখি, তো জানা থাকলে অবশ্যই বল। স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছিলেন। এই তো, বাবা বাবা, খুব সুন্দর উত্তর দিয়েছে। স্যার উত্তরটা হয়তো ঠিক হতে পারে, কিন্তু কাজটা মোটেও ঠিক ছিল না। কেন রে বিচ্ছু ছেলে, তোর হঠাৎ করে আবার এসব মনে হচ্ছে কেন? কারণ স্যার বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে বলে আমার এখনো পর্যন্ত কোনো বিয়ে হয়নি। বাল্যবিবাহ যদি চালু থাকতো তাহলে এতদিনকে আমার বিয়ে হয়ে ছেলেপুলে নিয়ে সংসার করতাম, এই স্কুলে এসে আমি বসে থাকতাম না। ওরে বাবা, তুই কি বিচ্ছু ছেলে রে! যা আজকেই বাড়িতে গিয়ে তোর বাপকে বল তোর বিয়ে দিয়ে দিতে, তোকে স্কুলে কাল থেকে আর আসতে হবে না। স্যার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব? হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা কর, তোর মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বল। স্যার জোরে বলবো না আস্তে বলবো? আরে জোরেই বল, যাতে সবাই শুনতে পায়, সবাই শুনুক, সবার শিক্ষা হোক। স্যার আপনার টাকে কবে চুল গজাবে এটা বলতে পারবেন? কি বিচ্ছু ছেলে রে বাবা,
তোর বাবা যেদিন দ্বিতীয় বিয়ে করবে সেদিন আবার আমার টাকে চুল গজাবে, দেখে নিস এসে। তুই আমাকে একটা পড়া বলতো। আচ্ছা তুই আমাকে পাঁচের ঘরের নামটা বলে শোনা দেখি। দুষ্টুমিতে তুই তো ফার্স্ট, দেখি পড়াশোনায় লাস্ট না ফার্স্ট কি হোস, নাইলে কিন্তু এক পায়ে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখবো তোকে। স্যার মানে পাঁচের ঘরের নামটা মানে স্যার এই খাইয়েছে রে। ঠিক আছে স্যার বলছি, আপনি শুনুন। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচে ৩ পাঁচে ৩ পাঁচে কি হয় রে, ৩ পাঁচে হচ্ছে স্যার ২০, আর ৪ পাঁচে ৫০। এই রে, এবার মনে হয় খাবো আমি আঝোড়া বাঁশ। বাবা বাবা, খুব সুন্দর নামটা বলেছিস। তুই এক পায়ে টেবিলের উপর দাঁড়িয়ে থাক, এটাই তোর শাস্তি। টিঙ্কি, তোকে একটা প্রশ্ন করছি, তুই এবার বল দেখি। আচ্ছা বলতে পারবি আমরা ইচ্ছে করলেই জাপানে কিভাবে যেতে পারি? বল দেখি। স্যার মানে আমি না ঠিক এটা বলতে পারছি না স্যার। স্যার আমি বসবো, আমার না পায়ের খুব যন্ত্রণা করছে, আমি আর দাঁড়াতে পারছি না। তোকে আমি বসতে দিতে পারি, যদি এই প্রশ্নটা ঠিকঠাক অ্যান্সার তুই দিস তাহলেই তুই বসে যাবি। আরে স্যার এই ব্যাপার, এই প্রশ্নটার উত্তর দেয়া তো খুবই সহজ ব্যাপার। স্যার আমরা যদি প্রত্যেকে একটা করে জাপানি মেয়েদেরকে বিয়ে করে নিই তাহলেই কিন্তু প্রায়ই আমরা জাপানে যেতে পারবো, কারণ ওখানে আমাদের শ্বশুর বাড়ি হয়ে যাবে, যাতায়াতটা একবারে সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। বাহ, এই দিক দিয়ে তো তোর খুব বুদ্ধি আছে দেখছি। ঠিক আছে, ভালোই বলেছিস, তুই বসে যা, তোর শাস্তি মকুব করে দিলাম। এইবার আরো একটা প্রশ্ন করছি, দেখি তোরা কে উত্তর দিতে পারিস, তোদের মধ্যে কে বুদ্ধিমান, এবার দেখি তো। আচ্ছা এই প্রশ্নের উত্তর দে দেখি। বলতো, মানুষ যতই ফর্সা হোক না কেন, মানুষের মধ্যে একটা জিনিস সবসময় চিরকালই কালোই থাকে, সেটা কি? কে বলতে পারিস বল দেখি। স্যার এই বাজে প্রশ্নটার অ্যান্সার আমরা কিন্তু দিতে পারবো না, আপনিই বলে দিন। হ্যাঁ স্যার, আপনি এরকম খারাপ খারাপ প্রশ্ন আমাদেরকে ধরছেন কেন? খারাপ বলছিস কেন? এটা তো খুব সুন্দর একটা প্রশ্ন, তোরা উত্তর দিতে পারবি না সেটা আমাকে বল। আরে মানুষের মাথার চুল, মানুষ যতই ফর্সা বা কালো হোক না কেন, মাথার চুল সবসময় কালোই থাকে। এখান থেকে বোঝা যাচ্ছে তোরা কত বড় বড় গাধা। আচ্ছা এবার একটা প্রশ্নের উত্তর দে দেখি, তোরা কে পারিস। বলতো, ছেলেদের লজ্জা বেশি নাকি মেয়েদের লজ্জা বেশি? কার লজ্জা সব থেকে বেশি? স্যার আমি বলছি ছেলেদের লজ্জা সব থেকে বেশি। কেন, এটা কি করে হয় ছেলেদের লজ্জা সব থেকে বেশি? কিভাবে বলছিস এটা তুই? এটা বলছি কারণ স্যার আমি কিছুদিন আগে না বাবার সাথে কেনাকাটা করতে শহরে গেছিলাম, সেখানে গিয়ে দেখি ছেলেরা সবাই ফুল প্যান্ট পরে ঘোরাঘুরি করছে, কিন্তু মেয়েরা হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করছে। স্যার এখান থেকেই বোঝা যায় মেয়েদের থেকে স্যার ছেলেদের লজ্জা সব থেকে বেশি, তাই ছেলেরা ফুল প্যান্ট পরেছে এবং মেয়েরা হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করছে। বাহ বাহ বাহ, তুই তো খুব সুন্দর বলেছিস। বাহ, তোর বুদ্ধি আছে। আচ্ছা আবার একটা প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর কে দিতে পারিস দেখি। আচ্ছা বল দেখি, মশা এবং হাতির মধ্যে তুলনা করে দেখা। স্যার আমি বলছি, স্যার মশা হলো হাতির গায়ে চাপতে পারে, হাতি কিন্তু মশার গায়ে চাপতে পারে না স্যার। এছাড়াও স্যার মশা এত ছোট প্রাণী হয়ে হাতিকে কামড়াতে পারে, কিন্তু হাতি এত বড় হয়ে মশাকে কিন্তু কামড় দিতে পারে না। বাহ বাহ বাহ, তুই তো খুব সুন্দর বলেছিস রে। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আরো একটি প্রশ্ন করছি তোদেরকে, দেখি কে উত্তর দিতে পারিস বলতো। আচ্ছা বলতো, মানুষের পেটের ভিতরে কি কি অংশ আছে? স্যার এই প্রশ্নটার উত্তর কালকে আমি দেব। কেন কালকে উত্তর দিবি, আজকে দিতে পারবি না কেন? কারণ স্যার আমি তো কখনো মানুষের পেট কেটে দেখি না কি কি আছে। আমি মাংস দোকানে গেলে মুরগির পেট কেটে দেখেছি যে কি কি থাকে, তাই মানুষের কি কি আছে সেটা বলতে পারছি না। আজ রাতে একটা মানুষের পেট কেটে দেখবো, তারপরে আপনাকে কাল সকালে এসে বলবো। ওরে বাবা, তোকে আর কিছু কাটাকাটি করতে হবে না, কি বিচ্ছু ছেলে, তোকে না আমি মেরে মরাই দেবো। তুই এক পায়ে টেবিলের উপর দাঁড়িয়ে থাক, তোর এটাই শাস্তি। আচ্ছা আরো একটা কোশ্চেন করছি, দেখি কে বলতে পারিস। আচ্ছা বলতো দেখি, চেন্নাই শহরের নামকরণ চেন্নাই কেন হয়েছিল? কে বলতে পারিস দেখি, তোদের মধ্যে কে বুদ্ধিমান ছেলে আছিস? স্যার আমি বলবো চেন্নাইয়ের নাম চেন্নাই কেন হয়েছিল। হ্যাঁ বল দেখি, উত্তর দে, শুনি কি বলতে পারিস। স্যার আপনি শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা দেখেছেন? ওইখানে শাহরুখ খান কিন্তু চেন্নাই এক্সপ্রেসে উঠে লুঙ্গি পরে ডান্স দিয়েছিল, আর সেখানে কিন্তু যারা ছিল সবাই লুঙ্গি পরেই ডান্স দিচ্ছিল। তাই স্যার আমার মনে হয় চেন্নাইয়ে যারা থাকে তারা সবাই লুঙ্গি পরে, আর লুঙ্গিকে তো চেন থাকে না, তাই চেন্নাই শহরের নাম চেন্নাই হয়েছে লুঙ্গিতে চেন না থাকার কারণে। বাহ বাহ বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছিস, বাহ বেটা বাহ।
স্যার আমি কি বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসে যা বসে যা, তোরা যা বিচ্ছু ছেলে, তোদের ক্লাস নেওয়া আমার মাথা খারাপ হয়ে যাবে। আজকের পড়াশোনা এখানেই শেষ করালাম, কালকে আবার তোদেরকে পড়াতে আসবো। সবাই কিন্তু ঠিকঠাক করে পড়া করে আসবি। আর বন্ধুরা, তোমাদের বলছি, এই নতুন চ্যানেলের নতুন ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এইরকম টাইপের কার্টুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও একটা জিনিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এইরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।